এবং বাংলায় যে বানান আমি দেখলাম দন্ত শয়বয় আকার ধয় দীর্ঘিকার তারপরে ন দন্ত ন এই স্বাধীন যদি এটাকে আমি বিভাজন করি তাহলে এটার অর্থ দাঁড়াবে নিজের অধীন দন্ত শয়বয় অর্থ স তারপরে যোগ হলো অধীন নিজের অধীন তো নিজের অধীন যখন মানুষ থাকে তখন তোর চিন্তাভাবনা নানামুখী হয়। আজকের দিনটিতে আপনারা গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছেন এবং সেটার যে প্রভাব সেটা আমরা এখনো শহর জুড়ে দেখতে পাচ্ছি। ছোট্ট একটা শহর, অনেক মানুষ ঘন্টার পর ঘন্টা সেখানে আসলে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা জানি বিএনপি একটি দায়িত্বশীল দল এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জনাব তারেক রহমানের যে বক্তব্যগুলো আমরা সেখানে দায়িত্বশীলতার পরিচয় বারবার দেখেছি এবং আমরা প্রত্যাশা করেছি যেহেতু বিএনপি সবার আগে সংস্কারের কথা বলেছে, এটা বিএনপি দাবি করে যে সংস্কারের কথা সবার আগে বিএনপি। আমরা কি এইখানে একটু সংস্কার পেতে পারি যে এই যে বিজয় র্যালিতে যতগুলো মানুষ আসলে এই আনন্দ উপভোগ করলো তার কয়েক গুণ বেশি মানুষ ভোগান্তি পোহাতে হলো আজকে? আমরা কি এই ছোট্ট শহরটাকে র্যালি, সমাবেশ, মিছিল, পদযাত্রা, মার্চ এগুলো থেকে মুক্তি দিতে পারি যখন আপনারা নির্বাচিত হয়ে আসবেন? ধন্যবাদ, খুব চমৎকার বলেছেন আপনি। তবে আপনার অনুষ্ঠানটার নাম তো স্বাধীন সংলাপ, জি, এবং বাংলায় যে বানান আমি দেখলাম দন্ত শয়বয় আকার ধয় দীর্ঘিকার তারপরে ন দন্ত ন এই স্বাধীন যদি এটাকে আমি বিভাজন করি তাহলে এটার অর্থ দাঁড়াবে নিজের অধীন দন্ত শয়বয় অর্থ স তারপরে যোগ হলো অধীন নিজের অধীন। তো নিজের অধীন যখন মানুষ থাকে তখন তোর চিন্তাভাবনা নানামুখী হয় এবং যখন আপনি ভেঙে বলবেন তখন একটা অর্থ বেরোচ্ছে, হ্যাঁ, আর যখন আপনি একসাথে বলছেন তখন কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ভিন্ন হয়ে যাচ্ছে। আমি ঠিক ওই কথাটাই বলতে চাচ্ছি। কারণটা হলো একদিন আগে মাত্র দুদিন আগে আপনারা দেখবেন যে নতুন একটি রাজনৈতিক দল এনসিপি, তাদেরকে আমরা জায়গা ছেড়ে দিয়েছি অনুমতির কাগজটা আমাদের হাতে থাকা সত্ত্বেও, ভীষণ রকম প্রশংসিত হয়েছে হাতে থাকা সত্ত্বেও উদারতা আমরা তো সেখানে দেখিয়েছি। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে অনুষ্ঠানটা আবার ছাত্রদলের পক্ষ থেকে যেটা করা হয়েছে সেখানে আমরা আগাম সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছি এবং ক্ষমা চেয়ে নিয়েছি। বিষয়টা দাঁড়িয়েছে যে আমি যখন হাঁটা শুরু করব তখন হাঁটা শুরু করলে এমন জায়গায় গিয়ে তো থামা যাবে না যে জায়গাটায় আমাদের এটা অসমাপ্ত থেকে যায়। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আছে কিনা যে এই শহরে এরকম বড় বড় কোনো আয়োজন না করে যদি ভিন্নভাবে সেই আয়োজনগুলো করা যায়, সেটার ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে আছে, চাচ্ছি। এর চেয়েও ভালো পরিকল্পনা আমাদের আছে। ছুটির দিনগুলোতে কর্মসূচিগুলো পালন করা এবং সবচেয়ে বেশি হচ্ছে যে স্পর্শকাতর যে জায়গাগুলো, বিশেষ করে হাসপাতালগুলো যেখানে যেখানে আসে সেই পথগুলোকে এড়িয়ে চলা যদি রাজপথে করতেও হয়, এরকম পরিকল্পনা এবং চিন্তাভাবনা কিন্তু আমাদের মধ্যে আছে। তারপরেও আজকের জনগণের যে ভোগান্তি হয়েছে এজন্য আমরা বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবারও বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি। আপনাকে ধন্যবাদ। আমরা আসলে বিএনপির কাছ থেকে এরকম দায়িত্বশীলতা সামনে আসলে দেখতে চাই, যাতে জনভোগান্তিটাই সবার আগে প্রাধান্য পায়, কেননা জনগণকে নিয়েই তো আসলে বিএনপি। আমি প্রথম শিরোনাম বলছিলাম যে জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি, বহুল আকাঙ্ক্ষিত যে ঘোষণাপত্র, সেটি থেকে কালকে ঘোষণাপত্রের পর জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা তখন তিনি মোটামুটি জানিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ইসিকে চিঠিও দেওয়া হয়েছে।